হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন খাবার একটা রেসিপি। তো কেমন করে বানাচ্ছি চলুন দেখাই। বন্ধুরা, আমি বানাবো ঠেকুয়া। কেন কি পুজোতে তো ছট পুজোতে সবাই দিয়েছিল, কিন্তু সবাই কতটাই বা দিতে পারবে, কেউ একটা কেউ অর্ধেকটা, তো সেটা খেয়ে মন ভরেনি। তো আমি ঘরেই বানিয়ে নিচ্ছি ঠেকুয়া। তো দেখুন, এই বাটিটাতে এক বাটি আমি নিয়েছি আটা, আর এতটাই আমি নেব ময়দা। দেখুন আমি নিয়ে নিয়েছি ময়দা, যতটা আটা অতটাই ময়দা নিয়েছি। এইখানে চাল গুঁড়ি, তো এটা সত্যি কথা বলতে চাল গুঁড়ি নয়, সুজিটাকে আমি পেস্ট করেছি। কেন সবসময় ঘরে তো সব জিনিস থাকে না, তো চাল গুঁড়ি আমার ছিল না, তো আমি সুজিটাকেই পিষে নিয়েছি। আর দেবো এবার নর্মাল সুজি, কেন আমি একটু মোচমোচা করি। আর দেখুন কতটা পরিমাণে আছে নারকেলের ডাস্ট। নারকেলের ডাস্টটা একটু বেশি করে দিলে ভালো লাগে, মুখে লাগে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। যদি আপনি ঘি দেবেন, না তো সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি বা তেল যেটাই দেবেন বেশি পরিমাণে দেবেন, কেন কি এইটার উপরই আটা মাখাটা পুরো নির্ভর করে। তো দেখো এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্যে, মৌরি দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর আমি এটা গুড় দিয়ে বানাবো, গুড়টাকে একটু ভিজিয়ে রেখেছি। তো চলো এটা মেখে নিই। আর দেখো আমার কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ আমি তোমাদেরকে যে পরিমাণটা দেখিয়েছি তার থেকে ডাবল দিয়েছি আমি, কারণ আমার অনেক বড় ফ্যামিলি, আমাকে বেশি করেই বানাতে হবে, তাই আমি কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়েছি। তো দেখো আমি আটাটা পুরো ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো আটাটা আমার একটু কেমন ভিজা ভিজা লাগছে, এটা কিন্তু আমি এখনও কোনো জল ইউজ করিনি, এটা ঘি বা তেল দিয়ে যা হয়েছে। আমি যেমন ঘি দিয়েছি, যদি কেউ ঘিটা ইউজ করতে না চাও সে কিন্তু তেল দিতে পারো, কিন্তু অবশ্যই যেন এমনি হয়। এটা যদি ভেঙে যায় তাহলে ভাববে কিন্তু তোমার এখনও ময়ামটা ঠিক দেওয়া হয়নি, মানে তেল বা ঘিটা ঠিক করে দেওয়া হয়নি। তাই আগে ট্রাই করে নেবে যে যেমন এমনি পেকে যায়। এইটাতেই তোমার মেন ঠেকুয়া টেস্টটা কিন্তু আসবে। এই যে এটা হয়ে গেল আমার, এরপরে আমি গুড় দিয়ে বাকিটা মেখে নেবো। তো দেখো বন্ধুরা, আমার এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। তো এইটা কিন্তু একদম আটার মতো কিন্তু মাখা হবে না, একটু ঝুরু ঝুরু মাখতে হবে। তো আমি একটা পাকিয়ে দেখে নিলাম, দেখো আমার পাকানো হয়ে যাচ্ছে। এরপরে তেলে ভেজে নিলেই আমার হয়ে যাবে ঠেকুয়া। দেখুন ব্যাপারটা হচ্ছে যে ঠেকুয়া কম বেশি সবাই বানাতে জানে, কিন্তু 10 জনের মধ্যে একজনও তো হয়তো আমার এই ভিডিওটা কাজে লাগবে, সবাই তো সবটা জানে না। তাই এইসব ভিডিও বানানো আর কিছুই না, যখন যেটা পারি, যখন যেটা বানাই আপনাদের সাথে শেয়ার করি। দেখো আমি এইগুলো বানিয়ে নিয়েছি, যেমন তেমন একটু শেপ দিয়ে দিয়েছি, পাতার আকার দিয়ে দিয়েছি, অত তো জানি না, পাতার আকারে করে নিয়েছি। এবার একটা যেটা মেন কথাটা মাথায় রাখতে হবে ঠেকুয়া বানাতে গেলে, তেলটাকে প্রথমে গরম করে নিয়ে তেলটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, আর পুরো ঠেকুয়া কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। তুমি কিন্তু যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু ঠেকুয়াগুলো ভাজা হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই যখনই ঠেকুয়া ভাজবে তখনই লো ফ্লেমে একটু ধৈর্য ধরে, কেন কোনো কিছু খেতে গেলে বা বানাতে গেলে একটু ধৈর্য তো লাগেই, তো একটু সময় লাগবে বানাতে, কিন্তু একটু আস্তে আস্তে করে বানাতে হবে। তো এক এক করে আমি সব তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ঠেকুয়া বানানো শুরু হয়ে গেছে। দেখো একবার দুবার, এটা দু ট্রিপ ভাজা হলো, আর এখানে আরও ভাজা হচ্ছে একটু একটু করে। এই যে লো ফ্লেমে হচ্ছে, একটু করে বানাচ্ছি আর ভাজছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর যে যে খেতে চাও চলে এসো।